কমবক্ত যারা, গোস্তাখে রাসূল যারা, এরা বলে নবীজি নাকি আমাদের আওয়াজ শুনতে পারে না, আমরা সালাম দিলে নবীজি নাকি ফেল ফেল করে তাকায় থাকেন, হাসরের ময়দানে তার কোনো খবর থাকবে না, নবী নাকি শুনতে পারে না। এই জন্য মক্কা শরীফ গিয়ে মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়, মক্কায় হজ করে, সাফা মারওয়া সাই করে, নবীর রওজায় যেতে চায় না, নবী মরে পচে গলে শেষ, নবী কিছু শুনে না। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, এই আকীদা যারা আছে নিঃসন্দেহে এরা গোস্তাখে রাসূল, এরা বেয়াদব রাসূল। আমাদের আকীদা সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি নবী শুধু শুনি না, নিজ কানে শুনি, শুধু শুনি না, শোনার পরে তাকে চিনি, জানি, বুঝি, তার ব্যাকগ্রাউন্ড আমি সব খবর নেই, শুনি না শুধু, শোনার পরে তাদের সালামের রিপ্লাই, জবাবটাও দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। সেই নবী কি মরে পচে গলে শেষ? কি বলেন? নবী মরে পচে গলে শেষ। হাদা কোরআন, এটা হাদিস, মানে এইটুকুন কথা নবীজির জবান মোবারক থেকে বের হয়েছে। হাদা কোরআন, এই কথা বলে এরপর কোরআন শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা থেকে শুরু হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। আপনি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এতটুকুন বিশ্বাস যদি আপনি করতে চান, এতটুকুন বিশ্বাস করার আগে হাজা কোরআন, এই যে মুখবের, এই যে সংবাদদাতা আমার রাসূল বলেন ইয়ে কোরআন হায়, এটা কোরআন, হাজা কোরআন, এতটুকুন কোরআন, এই এতটুকুন কোরআন, এই বাক্যটা হলো হাদিস। কোরআন বিশ্বাসের আগে আগে হাদিস বিশ্বাস করতে হবে। কোরআনের কাছে যাওয়ার আগে নবীর কাছে আগে যেতে হবে। নবী বিশ্বাস না করলে কোরআন বিশ্বাস করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার দেশের যারা আহলে কোরআন আছে, যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তোমাদেরকে আমি কোটি টাকাও চ্যালেঞ্জ করতে পারি, হাদিস ছাড়া কোরআন কখনো কোরআন হবে না। কোরআন যে আল্লাহর কালাম, এটার প্রমাণ আমার রাসূলুল্লাহ। আমার রাসূল ছাড়া কোরআনকে পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না। কোরআনের দলিল আল্লাহ নয়, কোরআনের দলিল আমার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআনের দলিল কি বলেন না? কোরআনের দলিল কি? আরেকটুকুন কথা বলে যাই, যেটু না বললে নয়। ইমানের ফার্স্ট পার্ট হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ফার্স্ট পার্ট কি? প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অংশের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু মুহাম্মাদে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জানাটা সাধারণ জানা নয়, এই জানাটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের নির্দেশ। ফা'লাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটি প্রত্যেকের জন্য জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতকে কেন্দ্র করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় লাখ? 6 লাখ। বুখারা সমরকন্দে লক্ষ নাস্তিকের মধ্যে আল্লাহ তাআলা গবরে যেমন পদ্ম ফুল দেন, লক্ষ নাস্তিকের মধ্যে একটি শিশু জন্ম নিলেন। সেই শিশুটির নাম হচ্ছে আমার নবীর নামে নাম, তার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এবং নবীজির আব্বাজান যিনি ইব্রাহিম, ইসমাইল ইব্রাহিম, পূর্বপুরুষ যারা, ঠিক তারও বাবার নাম হচ্ছে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। সুবহানাল্লাহ, নামটার সাথে কত মিল আছে, কত মিল। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিজবা আল জুফি আল ইয়ামানি, উনি 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় লাখ? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাই, তিনি একবার আল্লাহর ঘর খানায়ে কাবা, জমজম কূপ এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি একটি জায়গায় তিনি ঝিমাচ্ছিলেন, তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তার তন্দ্রার মধ্যে হঠাৎ করে একটু বেশি ডিপ ঘুমে চলে গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন যে আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবা যায়েদ,
ইলা মান তাদরুসু ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি, কতদিন পর্যন্ত তুমি ইমাম শাফির কিতাব পড়বা? তুমি কি আমার কিতাবটা একটু পড়বা না? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইয়া আবা যায়েদ মারওয়াজি ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি, ইমাম শাফির লেখা একটা বিখ্যাত কিতাব, কিতাবটির নাম হলো কিতাবুল কি নাম বলেন বাবা, কি নাম? কিতাবুল এই কিতাবটি বিখ্যাত কিতাব। উনি একটা মাসআলা, সির্ফ ওয়ান মাসআলা কে লিয়ে, একটা মাসআলার জন্য তিনি আল্লাহর কোরআন 244 বার খতম করেছিলেন। আমরা হলে তো অধৈর্য হয়ে যেতাম। উনি একটা মাসআলার জন্য, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একটা মাসআলার জন্য 244 বার আল্লাহর কোরআন এক রাতে তিনি খতম করেছেন এবং ফজরের আগ মুহূর্তে গিয়ে সে মাসআলাটা পেয়েছিলেন। তো উনি আবু যায়েদ মারওয়াজি তিনি কিতাবুল এর সবক দিতেন সবাইকে। তো নবীজি স্বপ্নে জিজ্ঞেস করলেন, তুমি আর কতদিন পর্যন্ত কিতাবুল পড়াবা ইমাম শাফির? আমার কিতাবটা একটু পড়াবা না? তখন আবু যায়েদ মারওয়াজি বলছেন, ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কিতাব আবার কোনটি? তখন বলেন, আমার কিতাব তুমি চিনো না? আমার কিতাবটা হলো সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া ইয়ামি। আমার কিতাব হলো যে ইমাম বুখারীর লেখা, তার লিখিত কিতাব আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা সংক্ষেপে বলি সহিহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। আমার নবী এই কিতাবটাকে নিজের কিতাব বলে সম্বোধন করেছেন। তাহলে বুখারী শরীফ এটা নবীজির কিতাব। কার কিতাব? আল্লাহু আকবার বলেন। সেই ইমাম বুখারী শরীফের কিতাবুল ইলমে ইমাম বুখারী একটা বাব লিখেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল ফি'লি। সুবহানাল্লাহ বলেন। বাবু, এই বাবটি হলো আল ইলম মানে জানা, ক্বাবলাল কওলি ওয়াল আমাল বা ফেল দুই ভাবে আসছে। কথা বলার আগে, কি বলার আগে অথবা আমল করার আগে। আপনি একটা আমল করতে চান অথবা একটা কথা আপনি বলতে চান, বক্তব্য দিতে চান, তাহলে কথা বলবার আগে, আমলের আগে আপনার জন্য জানা ফরজ। প্রশ্ন হলো কি জানবো আমি? তখন ইমাম বুখারী সূরাতু মুহাম্মাদের 19 নম্বর আয়াত এনেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জন্য জানা ফরজ কোনটা? তাওহীদের জ্ঞান জানা তোমার জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। বলেন না, তাওহীদের জ্ঞান জানা আমাদের জন্য কি ফরজ? তাওহীদ হলো লা ইলাহা, কিন্তু তাওহীদটা এটা লক করা। কি করা? লক মানে তালা মারা। তাওহীদ খুলবে না যতক্ষণ না রিসালাতের চাবি আপনি ভিতরে না প্রবেশ করান। আল্লাহু আকবার বলেন। ঈমানটা কামেল হবে না যতক্ষণ না আপনি রিসালাত না লাগান। রিসালাত না লাগালে ঈমান প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাকে শানে রিসালাত, আগে তাওহীদ না, আগে শানে রিসালাত। সূরা ইখলাসে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি খুব খেয়াল করে শুনবেন, এটা সাধারণ কথা নাই, অতি সাধারণ এবং অতি সূক্ষ্ম কথা। অনেক লতিফ এই কথার মধ্যে আছে। আল্লাহর পরিচয় দিয়েছেন। কে? আল্লাহ কি আপনার কানে এসে বলে গেছেন যে আনাল্লাহ, ইন্নী আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক? কারো কানে বলছেন? আল্লাহ নিজে বলেছেন? না, আল্লাহ নিজের পরিচয় আল্লাহ নিজে দেন নাই। দিয়েছে নাকি? যদি নিজের পরিচয় নিজে দিতেন তাহলে সূরা ইখলাস এটা সূরাতুত তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। এটা খালেস তাওহীদ। আল্লাহ বলতে পারতেন ইন্নী আনাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেন কুল ইয়া হাবিবি। সুবহানাল্লাহ। কুল ইয়া হাবিবি, হাবিব আপনি সংবাদ দেন, আপনি বলেন। সুবহানাল্লাহ বলেন। কুলের পরে মাকুল আসতেছে, আমি কি সংবাদ দিব? খবরটা কি? মুখবের হলো আমার রাসূল। বলেন মুখবের কে? মুখবের মানে সংবাদদাতা। আবার আমাদের মতো সাংবাদিকদেরকে মনে করেন না, যারা আমাদের দেশে যারা সংবাদ প্রচার করে ওই রকম সংবাদ না। মুখবের মানে সংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। মুখবের আনিল্লাহ, আল্লাহ সম্পর্কে যিনি সংবাদ দিচ্ছেন, আনটা শান, আল্লাহ সম্পর্কে সংবাদ দিচ্ছেন কে? রাসূলুল্লাহ। যিনি সংবাদ দিচ্ছেন আল্লাহ সম্পর্কে তাকে বলা হয় সংবাদদাতা। কি বলে বাবা? খুব খেয়াল করে শুনেন, তাকে কি বলা হবে? সংবাদদাতা, মুখবির।
এখন উনি মুখবের, সংবাদ দিবেন। সংবাদ হলো আল্লাহর পরিচয় তাওহীদ। সংবাদ হলো কি? আল্লাহর পরিচয় তাওহীদ। সংবাদটা কোন জায়গা থেকে? হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সংবাদটা দিচ্ছেন কে? আল্লাহ না, কে দিচ্ছেন? রাসূলুল্লাহ। কে দিচ্ছেন? রাসূলুল্লাহ দিচ্ছেন। যে কুল, হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা আপনি বলবেন। নবী সংবাদদাতা, আর খবর হলো, সংবাদ হলো আল্লাহর পরিচয়। আপনি যদি একটা খবর সত্য মিথ্যা যাচাই করতে চান, তাহলে ইসলামের নিয়ম হলো যিনি সংবাদ দিচ্ছেন তাকে আগে যাচাই বাছাই করো। কথা বলেন, বলেন না, তাকে আগে যাচাই বাছাই করো। তা আল্লাহর সংবাদটা যিনি দিচ্ছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যে আল্লাহ, এটা আমরা জেনেছি নবীর মাধ্যমে। এই জন্য তাওহীদের আগে সূরা ইখলাসে আগে রিসালাত, তারপর তাওহীদ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কুল, কুল হলো রিসালাত, বলেন কুল কি? আর হুয়াল্লাহু আহাদ, এখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে, এখান থেকে হলো তাওহীদ। তাওহীদের আগে আপনার রিসালাত লাগবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই না? দিনের কথা বলি না, আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা করবা না। কিন্তু দিন কি? দিন তো তিনটা জিনিসের নাম। কয়টা বলেন? ঈমান, ইসলাম, ইহসান। এই তিনটা না? বলেন না, কথা শুনেন, কয়টা? ঈমান, ইসলাম, ইহসান। তো ঈমান যদি নেন তাওহীদ আর রিসালাত, তাহলে ঈমানের যদি মূল তাওহীদ আর রিসালাত, তাওহীদ জানবো রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আর ইসলাম, ইসলামটা কি? ইসলামটা তো এমন সিস্টেম, ইসলামের তো 5টা বেনা। ইসলামের বেনা কয়টা? 5টা। আর দিনের বেনা কয়টা? 3টা। দিনের বেনা কয়টা? আর ইসলামের বেনা? সবগুলোর মূলে দেখবেন, ইসলামের মূলে হলো রাসূলুল্লাহ। আর ইহসান, তাসাউফ, কোন মুতাসাউফ, কোন তাসাউফ পন্থীর কোন ইলম নাই, নূর নাই রাসূল ছাড়া। কারণ রাসূল হলো সূর্য। রাসূল কি? সূর্য। সূর্যের নিজস্ব আলো আছে, পাওয়ার আছে। সূর্য ডাইরেক্ট আল্লাহ থেকে নেয়। আমার রাসূলের ইলমটা ডাইরেক্ট আল্লাহ থেকে। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আপনি যা জানতেন না সেটা আমি জানাই দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহু আকবার। এবং নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন, নবীর জন্মের দিন 1,23,999 জন নবীর যত ক্যারেক্টারিস্টিক, যত খাসায়েস, যত মাজায়া, যত বৈশিষ্ট্য, সবগুলোকে কম্পোজ করে আমার নবীর সিনায় ডাউনলোড করে দিয়েছেন, তাহাম্মুল করে দিয়েছেন আমার আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। 1,23,999 জন নবীর যত রকমের জ্ঞান, নলেজ, যত রকমের জ্ঞান, সব জ্ঞানগুলো আমার নবীর সিনায় আল্লাহ কম্পোজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে খুব খেয়াল করে শুনবেন, সূর্যের কি আলো আছে না? চাঁদের কি কোনো আলো আছে? চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই পৃথিবীর যত আলেম, ওলামা, পীর, বুজুর্গ, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নোকাবা, ফুদালা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব যারা আছেন, যত জ্ঞানী পণ্ডিত, সমস্ত জ্ঞানী পণ্ডিতরা তাদের জ্ঞান নিবে মূলত, আলো নিবে মূলত সূর্য থেকে। কার থেকে? পৃথিবীর সমস্ত আলেম, ওলামা, পীর, বুজুর্গ সবাই হলো চাঁদের মতো, আর নবী হলেন সূর্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্য যদি অনেক দূরে, সুবহানাল্লাহ বলেন, সূর্য অনেক দূরে না, 9,30,00,000 মানে 15 কোটি, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা আমাদের আলো দেয় না, তাপ দেয় না, আমাদের চেহারাগুলোকে সতেজ রাখে না? শীতকালে একটু কম উঠে, এই জন্য ঠোঁটগুলো শুকায় যায়, মাঝে মধ্যে ফ্যাকাশে হয়ে যায়, ঠিক না? সূর্য যদি 15 কোটি কিলোমিটার দূর থেকে ফায়েজ তাওয়াজ্জু দিতে পারে, তা আমার নূর নবী, আলোকিত নবী, তিনি রওজা মোবারকে মাত্র 6,500 কিলোমিটার দূরে, 1 লাখও না, মাত্র 6,500 কিলোমিটার দূরে রওজা মোবারক থেকে আমাদেরকে ফায়েজ আর তাওয়াজ্জু দিতে পারে না? হাত তুলে দেখান, পারে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পারে? পারে? এই বিশ্বাস আপনাদের আছে? কোন আলেমের এলেম নাই, কোন পীরের কোন এলেম নাই, কোন পীরের চেহারায় কোন নূর নাই, যতক্ষণ না চাঁদ সূর্য থেকে নূর না নিবি।
এই জন্য তো আম্মা জান আয়েশা বলছেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামস, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য। তোমাদের সূর্য ইন্না শামসে আফদালু মিন শামসিদ দুনিয়া, তোমাদের সূর্যের চেয়ে আমার সূর্যটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। ইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ফজর, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। আর এই জন্য হাসান বিন সাবিত বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। সুবহানাল্লাহ বলেন। কেমন কেমন, এটা মুসনাদুদ দারমির হাদিসের একটা ব্যাখ্যা। এটা হাদিস ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এটা হাদিসে মাওকুফ। সুবহানাল্লাহ বলেন। কোন নবীজির বক্তব্য মাত্তাসালা মানতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসের সনদ নবী পর্যন্ত পৌঁছে তাকে বলা হয় মারফু। কি বলে? মানতাহা ইলা সাহাবী, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে এই হাদিসকে বলা হয় মাওকুফ। কি বলে? মানতাহা ইলা তাবি, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পড়ে এই হাদিসটাকে বলা হয় হাদিসে মাকতু। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফার বক্তব্য এটাও হাদিস। সুবহানাল্লাহ বলেন। হাসান বিন সাবিত বর্ণনা করেছেন এই হাদিসটি এবং রাসূল তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। এটা বুখারীর বর্ণনা। নবী তার জন্য নবীর শান গাওয়ার জন্য, শানের সালাতের জন্য মঞ্চ তৈরি করেছিলেন। কি তৈরি করেছিলেন? শানের সালাত গাওয়ার জন্য মঞ্চ তৈরি করেছিলেন। রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। এবং হাসান বিন সাবিত বলছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এটা আব্দুর রহমান জামির বক্তব্য। আল্লাহু আকবার বলেন। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা বিয়াদি ওয়া তাযালজালা লাহুল জাবাল। আল্লাহু আকবার। কোন নবী, কার শানের সালাত, এটা আপনাকে বুঝতে হবে। যিনি এমন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যিনি হালাল করে দিতে পারেন। হালাল কেমনে করবেন? তাইয়্যিবাত যেটা, এটা আবার হালাল করবেন কেমনে? এমনিতে এটা পবিত্র, পবিত্রটা আবার হালাল করে কেমনে? তার মানে আল্লাহর নবী যদি হালালকে হারাম বলে, হালালটা হারাম হবে। নবী যদি হারামকে হালাল বলে, হারামটা হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবী হালালকে হারাম বললে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। দলিল সহিহ বুখারী নেন, বুখারী শরীফের হাদিস। নবীজি ১৬ লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছিলেন। কত লক্ষ? আরাফাতের পাদদেশে নবীজি বক্তব্য দিচ্ছেন। নবীজি বলেন বলো তো আজকের কোন দিন? সুবহানাল্লাহ বলেন। কে নবী জানে না আজকে আরাফার ময়দান? এটা বিদায় হজ্জের ভাষণ, নবী জানে না? জিজ্ঞেস করলেন কাদেরকে? সাহাবায়ে কেরাম, ১৬ লক্ষ সাহাবী, এরা জানে না আজকে কোন দিন? ৩৬৫ দিনের শ্রেষ্ঠতম দিন তো হলো আরাফার দিন। ইন্না খায়রাদ দুআয়ে দুআউ আরাফা। সুবহানাল্লাহ বলেন। এই আরাফাতের ময়দানটা হাসরের ময়দানের সাথে ইনক্লুড করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আরাফার দিনে দোয়া কবুল হবে না, ও তো বদবখ, ও বদবখ, ওর দোয়া কবুল হবে না, এইরকম কল্পনাই করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীজি জানে না, অথচ জিজ্ঞেস করেন বলো তো আজকে কোন দিন? জিজ্ঞেস করেছে এটা কোন মাস? জানে না হজ হয় জিলহজ মাসে, সাহাবীরা জানে না। নবীজি জিজ্ঞেস করছেন এটা কোন শহর? কোরআনে তো শহরের নাম বলা আছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। সবাই জানে এটা মক্কা শহর, কিন্তু একজন সাহাবীও পাবেন না। ১৬ লক্ষ সাহাবীর পৃথিবীর কোন হাদিসের কিতাবে পাবেন না যে কোন একটি হাদিসের কিতাবে আসছে যে একজন সাহাবী বলছে এটা মক্কা শহর, এটা জিলহজ মাস। কেউ বলে নাই যে এটা মক্কা শহর, এটা জিলহজ মাস, এটা ৯ তারিখ আরাফা। একজনও বলে নাই। সাহাবীরা জানতেন না? প্রত্যেকের আদবটা কি, শানের রিসালাতটা কি, কি আদব দেখাইছে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূলই কি? সাহাবীরা ইচ্ছা করলে বলতেন। সাহাবীরা যদি বলে যে এটা মক্কা শরীফ, আর নবীজি বলেন না এটা মক্কা না, এটা মদিনা শরীফ, তাহলে মক্কাটা মদিনা বানাই দিতে পারেন কে? নবী যদি বলেন, সাহাবীরা বললে এটা জিলহজ মাস, নবী বলেন এটা জিলহজ না, এটা মুহররম, আল্লাহ ওইটাকে মুহররম বানাই দিতে পারে। কারণ হাদিসের মধ্যে আসছে, সুনানে নাসাই, সুনান তিরমিজি, আবু দাউদ, সমস্ত সিয়াসতের কিতাবগুলোতে হাদিসটি এসেছে। নবী বলেন ইয়া মাশারান নাস, হে মানব জাতি, তোমাদের উপর হজ ফরজ, ফাহুজ্জু, তোমরা হজ করো।
আকরা ইবনে হাবিস, উনি আরবিতে এক্সপার্ট ছিলেন, উনি দাঁড়ায় গেলেন, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর হজ কি প্রত্যেক বছর ফরজ? নবীজি বলেছেন লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত আলাইকুম, আমি যদি বলি হ্যাঁ প্রত্যেক বছর হজ ফরজ, হ্যাঁ এটা প্রত্যেক বছর হয়ে যাবে। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। হালাল হারাম করনে ওয়ালা আমার রাসূল। আল্লাহ যেমন করতে পারেন, আল্লাহ মুআক্কিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীজিও হালালটাকে হারাম, হারামকে হালাল করার মালিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। কারণ আমরা যে বলি কোরআন মাজিদ, কোরআন যে আল্লাহর কালাম, এই যে কোরআন এটা সহিহ নুরানি কোরআন শরীফ, কোরআন শরীফ হোক কোরআন মাজিদ হোক, কোরআন যে আল্লাহর কালাম, এটার দলিল কি? আপনারা বলেন তো, এটার দলিল কি? বলেন না, এটার দলিল কি? হ্যাঁ, উনি একেবারে এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, নিরঙ্কুশ 100% সত্য উত্তর দিয়েছেন উনি। এই কোরআন মাজিদের দলিল আমার রাসূল। বলেন, কোরআন মাজিদের দলিল কি? আল্লাহ তো এসে বলে যান নাই যেটা কোরআন। নবী যখন হেরা পর্বতে ছিলেন, জাবালে নূর হেরা গুহায়, ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, বুখারীর শুরুতে হাদিস, নবীজি হেরা পর্বতে অবস্থান করতেন। একাই ছিলেন নাকি নবীর সাথে কেউ ছিল? একাই না, সাথে আসলেন জিবরিল আমিন, ইয়া মুহাম্মদ ইকরা, নবী আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন আগে তো আমার পড়ার অভ্যাস নেই, এভাবে তো আমি পড়ি নাই। চাপ দিলেন তিনটা, ব্লুটুথের পাওয়ার দিলেন। সুবহানাল্লাহ, পাওয়ার দিলেন, পাওয়ার, এনার্জেটিক পাওয়ার দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন পাওয়ার দিলেন, পাওয়ার দেওয়ার পরে এবার নবীজির সামনে জিবরিল আমিন তেলাওয়াত করলেন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। পৃথিবীর প্রথম 5 আয়াত না? বলেন না, কোরআনের প্রথম 5 আয়াত না? এই 5 আয়াত যখন নাজিল হলো, তখন কোন সাহাবী ছিল? অন্য কোন নবী ছিল? কে ছিলেন? জিবরিল আমিন আর রাসূল। জিবরিল মুখবের আল্লাহর পক্ষ থেকে। নবী তো বাসায় গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে নাও, বলছে না? আর আমাদের করোনার সময় তো বউ পালাইছে, ভাগছে অনেকের বউ। আর উনি বিপদে পড়ছেন, খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা করছি আমি মনে হয় বাঁচবো না। আর বউ রিপ্লাই দিল কি? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। সুবহানাল্লাহ বলেন। উনি কসম করে বলছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা, আল্লাহ নিজেই যাকে সালাম দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম। সুবহানাল্লাহ, লা ইউখজিকাল্লাহু আবাদা, তানবিনে তানকির, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা আপনি বহন করেন। যেই বুড়িমা আপনাকে ভয়ে, আপনার ভয়ে গাট্টি বস্তা নিয়ে মাথায় রেখে দৌড় পাচ্ছিল, মানে দৌড় দিচ্ছিল মক্কা শরীফ ছেড়ে, যে মোহাম্মদ আসে বাপদাদার ধর্মের পর কলঙ্ক লেপন করেছি, দৌড় দেওয়ার জন্য, ওই সময় আল্লাহর নবী তার বোঝাটা মাথায় নিয়ে তাকে আগাই দিলেন। বোঝা যখন বাসায় পৌঁছাই দিলেন অনেক নিরাপদ সেফ জোনে, তখন বুড়িমা জিজ্ঞেস করলেন, বাবা তুমি যে আমার বোঝাটা বহন করলো, তুমি কি? বলে মা আপনি কেন পালায় আসলেন? বলে মোহাম্মদের জ্বালায়। বলে আমি সেই মোহাম্মদ। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। মা আমি সেই মোহাম্মদ। বলে তাহলে আপনি যদি সে মোহাম্মদ হন, তাহলে আমার পালানো ঠিক হয় নাই। বাবা আমাকে আবার কষ্ট করে একটু মক্কায় নিয়ে যাওয়ার, তোমার হাতটা বাড়ায় দাও, আমি কালেমা পড়বো। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, অসহায়কে সহায় করেন, অসহায়ের সহায় হন। ওয়া তাকসিবুল মাদুমা, সুবহানাল্লাহ বলেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করেন। এই কথা বলে নিয়ে গেছে কার কাছে? ওয়ারাকা ইবনে নাওফলের কাছে। ওয়ারাকা ইবনে নাওফল দেখে বলছেন আপনি নবী হবেন। খাদিজা কোনো টেনশন করো না, উনি নবী হবে। শুধু নবী না, উনি নবীদের নবী। তবে উনি মক্কায় বেশি দিন থাকতে পারবে না, মাইগ্রেট করতে হবে ওনাকে, মাইগ্রেশন করতে হবে, হিজরত করতে হবে ওনাকে। উনি বেশি দিন মক্কা শরীফে থাকতে পারবেন না। উনি চোখের পানি ছেড়ে বলে দিলেন, এই যে আমরা খুতবার মধ্যে আম্মা বাদু বলি না, এই আম্মা বাদু প্রথম আবিষ্কার করেছেন
একটি বর্ণনা আসছে যে ওয়ারাকাত ইবনে নওফল কে, আরেকটি বর্ণনা আসছে খাজা আবু তালেবের কথা বলা হয়েছে যখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা দিয়েছিলেন তিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ারাকাত ইবনে নওফল উনি তাওরাত, জাবুর, ইনজিলের পারদর্শী ছিলেন, তিনি বড় এক্সপার্ট ছিলেন। তিনি বলছেন উনি নবী হবেন, শুধু নবী নয় নবীদের নবী হবেন। উনি বলছেন যখন আপনাকে বের করে দিবে তখন যদি আমি থাকতাম, তখন তিনি বলছেন আওয়া মুখরিজিয়া, সত্যি কি তারা আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকাত ইবনে চোখের পানি দেখে আল্লাহর নবী তিনি একটু কাঁদলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন। তিনি বললেন সত্যি আপনাকে বের করে দিবে, আমাকে বের করে দিবে? বলে হ্যাঁ আপনাকে বের করে দিবে, আপনি থাকতে পারবেন না মক্কা শরীফে, আপনাকে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহর নবী যখন জনগণের সামনে আসলেন, এখানেই হলো মূল পয়েন্টটা, টার্নিং পয়েন্টটা এখানে। জনগণের সামনে এসে যখন তিনি প্রথম আল্লাহর কোরআনের 5টা আয়াত তেলাওয়াত করলেন, তখন জনগণ জিজ্ঞেস করলো মা হাদা, ইয়ে কেসা হায়, এটা কি জিনিস? তখন আল্লাহ নবী বললেন ইয়ে কোরআন হায়, হাদা কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? খুব খেয়াল করে শুনবেন। হাদা কোরআন, ইয়ে কোরআন হায়, এটা কোরআন। হাজা কোরআন, এটা কোরআন। এতটুকুন বাক্য, হাদা কোরআন, এতটুকুন বাক্য, এটা কোরআন না হাদিস? যিনি হাদিস উত্তর দিয়েছেন কে? তিনি, উনি সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাদা কোরআন, এতটুকুন শব্দ, এটা হাদিস না কোরআন? এটা নবীজির মুখ নিঃসৃত বাণী, এটা হাদিস। হাদা কোরআন, এটা কি? এটা হাদিস। এটা কি? আমার কথা শুনেন, এটা কি? এটা হাদিস। হাদা কোরআন, এটা হাদিস। মানে এইটুকুন কথা নবীজির জবান মোবারক থেকে বের হয়েছে, হাদা কোরআন। এই কথা বলে এরপর কোরআন শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা থেকে শুরু হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। আপনি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এতটুকুন বিশ্বাস যদি আপনি করতে চান, এতটুকুন বিশ্বাস করার আগে হাজা কোরআন, এই যে মুখবের, এই যে সংবাদদাতা আমার রাসূল বলেন ইয়ে কোরআন হায়, এটা কোরআন। হাজা কোরআন, এতটুকুন কোরআন, এই এতটুকুন কোরআন, এই বাক্যটা হলো হাদিস। কোরআন বিশ্বাসের আগে আগে হাদিস বিশ্বাস করতে হবে। কোরআনের কাছে যাওয়ার আগে নবীর কাছে আগে যেতে হবে। নবী বিশ্বাস না করলে কোরআন বিশ্বাস করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার দেশের যারা আহলে কোরআন আছে, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তোমাদেরকে আমি কোটি টাকাও চ্যালেঞ্জ করতে পারি, হাদিস ছাড়া কোরআন কখনো কোরআন হবে না। কোরআন যে আল্লাহর কালাম, এটার প্রমাণ আমার রাসূলুল্লাহ। আমার রাসূল ছাড়া কোরআনকে পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না। কোরআনের দলিল আল্লাহ নয়, কোরআনের দলিল আমার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআনের দলিল কি বলেন না? কোরআনের দলিল কি? আরেকটুকুন কথা বলে যাই, যেটা না বললে নয়, যেটা না বললে নয়। কবরে প্রশ্ন হবে কয়টা? মাশাআল্লাহ, কয়টা? এটা তো সবাই জানি আমরা, কবরে প্রশ্ন কয়টা? যদিও কিছু কিছু মনে হয় 4টার কথা আছে। 4টা হোক আর 3টা হোক, মূল প্রশ্ন একটা। বলেন না, মূল প্রশ্ন কয়টা? মূল প্রশ্ন একটা। যেমন প্রশ্ন করবে, এই জন্য ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উনি 3 প্রশ্ন কেউ নিয়ে আসেন না। ওনাদের 3 জনের, ইমাম বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, কেউ নিয়ে আসেন নাই। সুনানে আরবার মধ্যে নিয়ে আসছে 3 প্রশ্ন। কয় প্রশ্ন? মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুল। এই না কয়টা প্রশ্ন? কিন্তু ইমাম বুখারী ইমাম মুসলিম এগুলো নিয়ে আসেন নাই। ওনারা নিয়ে আসছেন যখন কোনো মানুষকে কবরে রাখা হবে, কি করা হবে? ইজা উদি আল আবদ ফি কবরি, কবরে যখন রাখা হবে, যতক্ষণ পর্যন্ত মাইয়িত, যতক্ষণ পর্যন্ত মাইয়িত যারা মাটি দিয়ে দাফন করে চলে যাচ্ছে, কারা নে আলিহিম ওয়া ইয়াসমাউ, কারা নে আলিহিম, মাইয়িত যতক্ষণ পর্যন্ত কবরে যারা মাটি দিয়ে দাফন করে চলে যাচ্ছে তাদের আওয়াজ শোনা যাবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত তাদের আওয়াজটা কি করবে? শোনা যাবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আসবে না। যখন দেখা যাচ্ছে যে আর শোনা যাচ্ছে না, তখন ফেরেশতা আসবে। মুনকার এবং নাকির, মুনকার এবং, এখানে একটা সূক্ষ্ম কথা শুনে রাখেন, তাহলে বোঝা গেল মাইয়িত যাকে আমরা কবরে দাফন করলাম, ইনি আমাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ শুনে কিনা? বলেন শুনে কি? আপনারা বলেন শুনে? উনার যতক্ষণ পর্যন্ত শোনা যাবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আসবে না। যখন দেখবে যে আর শোনা যাচ্ছে না, তার মানে কি দূরে চলে গেছে, এখন ফেরেশতা আসবে, হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মাইয়িত আমাদের পায়ের
জুতার পায়ের আওয়াজ শুনেন, শুনেন, সাধারণ মানুষ যদি এটা শুনতে পারে তাহলে আচ্ছা বলেন তো, জুতার পায়ের জুতার আওয়াজ যদি মাইয়েত শুনতে পারে, আমরা যদি সালাম দিই কবরের পাশে এসে, সালাম শুনবে না? শুনবে না? জোরে বলেন। জুতার আওয়াজ যদি শোনা যায়, সালামের আওয়াজ শোনা যায় না? যদি সাধারণ মুমিন শুনে, আপনার মা বাবা শুনে, ওলি আল্লাহরা শুনে না? যদি ওলি আল্লাহরা শুনে, সাহাবীরা শুনে না? সাহাবীরা যদি শুনে, সাহাবীরা যাদের সোহবত পেয়ে সাহাবী হয়েছে, নবীরা শুনে না? যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, তিনি শুনবেন না? যে সমস্ত বেকুব মৌলবী বের হয়েছে, কমবক্ত যারা, গোস্তাখে রাসূল যারা, এরা বলে নবীজি নাকি আমাদের আওয়াজ শুনতে পারে না, আমরা সালাম দিলে নবীজি নাকি ফেল ফেল করে তাকায় থাকেন, হাসরের ময়দানে তার কোনো খবর থাকবে না, নবী নাকি শুনতে পারে না। এই জন্য মক্কা শরীফ গিয়ে মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়, মক্কায় হজ করে, সাফা মারওয়া সাই করে, নবীর রওজায় যেতে চায় না, নবী মরে পচে গলে শেষ, নবী কিছু শুনে না। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, এই আকীদা যারা আছে, নিঃসন্দেহে এরা গোস্তাখে রাসূল, এরা বেয়াদব রাসূল। আমাদের আকীদা সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি নবী শুধু শুনি না, নিজ কানে শুনি, শুধু শুনি না, শোনার পরে তাকে চিনি, জানি, বুঝি, তার ব্যাকগ্রাউন্ড আমি সব খবর নেই, শুনি না শুধু, শোনার পরে তাদের সালামের রিপ্লাই, জবাবটাও দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। সেই নবী কি মরে পচে গলে শেষ? কি বলেন? নবী মরে পচে গলে শেষ?